আরে ভাবি কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। আসেন আপা, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? ভাইজান, ভাঙা জিনিস জোড়া দিতে কত টাকা নিবেন? সোনার জিনিস হলে 100 টাকা আর রূপার জিনিস হলে 50 টাকা। আমার মন ভাঙে গেছে, সেটা জোড়া দিতে কত টাকা নিবেন? আর আসতে পারি? আসেন। নাম কি? শ্রীমতী আভারানী পাকরাশি। শিক্ষাগত যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাস। এইচএসসি তে কি পাইছেন? করোনা। চাকরিটা কি হবে স্যার? আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার। এটা কি রোমিও সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রোমিও সাহেবের বাড়ি। কি হয়েছে বলেন তো? ওনার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, ও যদি বৈধ সম্পর্ক করে না, আরে আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব। আচ্ছা ভাবি, মাঝরাতে টিভির সাউন্ড বাড়ায় দিয়ে টিভি দেখা কি খুব জরুরি? ভাইজান, আমি তো টিভির সাউন্ড বাড়াই না, আপনার ভাই বাড়ায় দেয়। আমি কি করব বলেন? আরে ভাবি, আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয়? অবলার উপর তবলা বাজায়, তাই টিভির সাউন্ড বাড়ায় দেয়। আচ্ছা ভাবি, শহরে তো ভূত নাই, গ্রামে কি ভূত আছে নাকি? আরে ভাই, গ্রাম আর শহর কি, ভূত বলতে কিছুই নাই। আচ্ছা তাইলে আপনার বাচ্চা ঘুম পাড়ানোর সময় কেন বলেন তাড়াতাড়ি ঘুমানো হলে ভূত চলে আসবে? এর মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমা, তা না হলে আরেকটা বাচ্চা কেমনে হবে? সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? এই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। এই লোকটা একটা কাজও ভালো মতো করবে না। সারা দিন শুধু বক বক করো, আমার সাথে কথা না বলতে পারলে বলবা না। দেখো, যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো। কথা না বললে কি মরে যাবা? তাইলে মরো। মরার পর যদি কথা বলা শুরু করি না, তাবিজ কবজ খুঁজে বেড়াবা। এই তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয়ে তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাদারা খায় না। আচ্ছা তাইলে খায় কারা? গাদারা খাওয়ায়। ও আচ্ছা। এই শুনছো? আমি বয়রা না, শুনতেছি, বলো। কালকে তো তোমার ছুটির দিন, তাই না? হ্যাঁ ছুটির দিন তো, কে হয়েছে? কালকে চলো না চিড়িয়াখানায় যাই। দেখো, এই মুহূর্তে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কোনো মুড নাই। অরুণ ভাই, এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন? আপনিও ভাবি কাটা গায়ে নুনের ছিটা দিতে পারলেন? কেন ভাই এরকম বলতেছেন কেন? আমি আবার কি করলাম? আমরা বিবাহিত পুরুষ, আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে? আমাদের তো প্রতিদিন বেলুনটাইন ডে হয়। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। জানো, সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে। এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায়। ঠিকই বলছো। এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয়, তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে। আমার সুইট কিউট রসমালাই, আমাকে এক কাপ চা খাওয়াবা? দেখো, তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না। কেন বেবি ডল, ডাকলে কি হবে? পাশের বাড়ির সুমন ভাই ভাবিরে সুইট, হানি, রসমালাই কত মিষ্টি নামে ডাকে, এখন ভাবি ডায়াবেটিস হইছে। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? স্যার, আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান, আপনার স্কুলে ভর্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে, শাফিন বলো তো, আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন? স্যার, আমরা হাত ধুই না, হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই, আমরা শুধু দেখতে থাকি। অসহ্য গরম পড়তিছে, একদমই সহ্য করতে পারতিছি না। মনে হচ্ছে জানি আগুনের গোলা এসে গায়ের ভিতরে পড়তেছে। এই শোনো না, একটা এসি লাগাও না। এসি তো আমিও কিনতে চাই, কিন্তু কিন্তু কি বলো তো না। বাপ কারেন্ট বিল দেবে। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। এই কই গেছিলে তুমি? বিউটি পার্লারে গেছিলাম। কেন, তোমার কোনো সমস্যা আছে? পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে?
আর এত দেরি হলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইন্স্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছো, তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। আমার না, তোমার ইন্স্যুরেন্স করছি। তোমারে বিয়ে করে কোনো সুখ পাইলাম না আমি, কি দিছো আমারে তুমি? পুরুষের ঘাড় মেয়েদের জন্যই তৈরি হয়েছে, ওখানেই সব সুখ পাওয়া যায়। কোন গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায়? শুধু কি মাথা রাখো, মাঝে মাঝে পাও তো রাখো, তখন সুখ পাও না? এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। অরুণ ভাই, আপনার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায়। অরুণ ভাই, প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবেন। প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো? মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন। এই আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভালো লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস? হ্যাঁ, বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আমার বউরে না কারেন্টে ধরছে। ও আচ্ছা, বুঝতে পারছি, লাইন অফ করে দিতে হবে। আরে না, আপনাদের লাইন তো 220, ওটারে বাড়ায় 440 করে দেন।